আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করতেছি সকলে অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে মূলত আমরা সিএসটি টা শেয়ার করব যে সিএসটি আমাদের জন্য কি জন্য প্রয়োজন, সিএসটি আমাদেরকে কি হেল্প করে এন্ড লাস্টের দিকে আমি সিএসটির কিছু প্রুফ শেয়ার করব যা আমি নিজে ফলো করছি অথবা আমার স্টুডেন্ট ফলো করছে তারা কিভাবে প্রফিট করতে পারছে সিএসটি তে। সেই বিষয়টা লাস্টের দিকে দেওয়া হবে। অ্যান্ড সিএসটি আমাদের এই জন্যই প্রয়োজন সেটা হলো যে আমরা অনেক সময় এন্ট্রি নিতে কনফিউজ হয়ে যাই। আমাদের সেটআপ সবকিছু মিলে বিবিএম তে। তারপরেও আমরা কনফিউজ যে আমরা এন্ট্রি নিবো কি নিবো না। এই কনফিউজটা দূর করার জন্য আমাদের সিএসটি টা প্রয়োজন। সো আশা করতেছি আপনারা এই ভিডিওটা দেখার পরে অনেক হেল্পফুল হবে। আপনাদের এন্ট্রি গুলো অনেক ইমপ্রুভ হবে। অ্যান্ড আমি ট্রাই করব আমার বেস্টটা দেওয়ার জন্য ভিডিওতে। অ্যান্ড আপনারা যারা নতুন হবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওটা থেকে অনেক লার্নিং করতে পারবেন। অ্যান্ড সামনে এরকম আরো আপডেট ভিডিওর জন্যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারেন। অ্যান্ড আমি চাই যে আপনাদের সঙ্গে কানেক্টেড থাকি। আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের মন্তব্যগুলো শেয়ার করবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে অ্যান্ড আপনারা কতটুকু উপকারিত হইতেছেন, যে উপকার পাইতেছেন কিনা। এই বিষয়গুলো আমাকে কমেন্টে একটু কাইন্ডলি জানাবেন। তাহলে আমার নেক্সট ভিডিও বানানোর জন্যে অনেক বেশি মোটিভেট হব। সো আমরা অনেক কথা বলে ফেললাম অ্যান্ড আমরা এখন মূল ভিডিওতে যাই। তো চলেন। 2000 years later. সো আমরা এখন সিএসটি এর মূল বিষয়টাতে যাই। সিএসটি টা আপনারা কিভাবে ইউজ করবেন এন্ড আমাদেরকে এখানে কি কি মূলত ফলো করতে হবে, যে আমরা কি কি ফলো আপ করব, দেন আমরা একটা এন্ট্রি নেওয়ার জন্য হেল্প করবে। সো সিএসটি তে মূলত আমাদের চারটা বিষয় থাকে। এক নম্বর যেটা থাকে সেটা হলো আমাদের কারেন্সি মিটার। আমাদের এখানে ইন্ডেক্স, বিটিসি, গোল্ড, ইউএসডি, জেপিওয়াই, জিবিপি, ইউরো, ক্যাড, সিএসএফ, ইউডি, এনজেডি, এইগুলো হলো আমাদের কারেন্সি মিটার। এইখানে যেটা আছে সেটা হলো যে আপনার কোন পেয়ারটাতে কতটা স্ট্রং। ধরেন আমাদের গোল্ডে যদি দেখি, এটা হলো গোল্ড এক্স এ ইউ, এটা হলো গোল্ড। সো গোল্ডে আমাদের 15 মিনিটে ফুল। সো 15 মিনিটে আমাদের গোল্ড স্ট্রং আছে বাইয়ের জন্য। এন্ড যদি আমরা S1 দেখি, S1 এ জিরো। সো S1 এ আমাদের এখানে স্ট্রং না, S1 S4 ডেইলি আমাদেরকে সেল বলতেছে, বাট 15 মিনিট আমাদেরকে বাই বলতেছে। সো এইখানে মার্কেট যেটা করবে সেটা হলো যে মার্কেট আপ হবে এন্ড আপনার ফার্স্ট S1 এ রি এন্ট্রি করবে। S1 এ আপনি দেখতে পাচ্ছেন এখানে জিরো। সো মার্কেট 15 মিনিটে আপ হবে এন্ড S1 এ রি এন্ট্রি করবে। সো এইসব বিষয়টা আমরা যাইতেছি সামনে, আমরা আগে বুঝি যে কয়টা বিষয় আছে এখানে মূলত। সো আমরা 2 নম্বরে যদি দেখি, 2 নম্বরে আমাদের আছে হলো জুন জিরো লস পসিবিলিটি, যে এল ট্রেন্ডিং। এখানে যেটা আছে সেটা হলো পসিবল হবে, আমাদের যে জুন জিরো লস থাকে সেই জুন জিরো লসটা হওয়ার জন্য পসিবল, বাট 100% শিওর না যে আমাদের জুন জিরো লস হবে। পসিবিলিটি আছে, সেগুলো আর কি আপনার এখানে শো করবে। এখন আমরা আসি 3 নম্বরটাতে। 3 নম্বর স্টেপে যেটা আছে সেট আপ কোড। সেট আপ কোডে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের মার্কেটে বর্তমান কি সেট আপ চলতেছে এন্ড এখানে কি কি সেট আপ আছে। সো সেট আপ কোডে যেটা পাবেন সেটা হলো যে এইখানে দুইটা বিষয় আছে। একটা হলো এ সিএসএ কে, 2 নম্বরটা হলো আপনার সিএসএম। এই যে 2 নম্বর সেট আপ কোড, এইখানে শুধু দুইটা সেট আপই দেখাবে আপনাকে। নাম্বার ওয়ান সিএসএম রিএনটি, নাম্বার টু সিএসএ কে রিএনটি।
এই দুইটাই শুধু আপনি সেট আপ কোডে পাবেন, আপনি অন্যগুলা পাবেন না। যে এক্সট্রিম, এখানে কি এক্সট্রিম আছে? একটাতেও এক্সট্রিম নাই। সো এইখানে আমাদেরকে যেটা শো করবে সেটা হলো সেট আপ কোডের দুইটা সেট আপই শুধু শো করবে। সেটা হলো নাম্বার ওয়ান সিএসএ এর ইএনটি, 2 নম্বর সিএসএম ইএনটি। এই দুইটাই শুধু আমাদের এখানে শো করবে সেট আপ কোডে। এখন যদি আসি আমাদের 4 নম্বর স্টেপে, 4 নম্বর স্টেপে আমাদের এইখানে কয়েকটা টাইম ফ্রেম আছে, এন্ড এইখানে আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে যে ইন্ডিকেটর গুলা চলতেছে। সো এইখানে আমাদের টাইম ফ্রেম নিচেরটা আছে হলো ডেইলি, এন্ড তার উপরেরটা হলো S4, এন্ড তার উপরেরটা হলো আমাদের S1। সো এইখানে তো টোটাল আছে হলো 3টা টাইম ফ্রেম। ধরেন আপনি ফলো করতেছেন কি S1, তো আপনার এন্ট্রিটা হবে 15 মিনিটের। আপনি 15 মিনিটের টাইম ফ্রেম দেখবেন M15, M15 এর টাইম ফ্রেম আপনি ইউজ করবেন হলো S1টা। সো আপনি যে টাইম ফ্রেম ইউজ করবেন তার উপরের টাইম ফ্রেমের আপনি এইখানে নেবেন, নিচের এইটা। সো এটা কি জন্য নিতে হবে নিচেরটা? কারণ আপনার একটা টাইম ফ্রেম উপরেরটা দেখতে হবে। ধরেন আমি S1 ইউজ করতেছি, তাহলে আমাকে S4 এরটা দেখতে হবে, আমাকে 2 নম্বরটা দেখতে হবে, S4 এটা দেখতে হবে। ধরেন আমি S4 ইউজ করতেছি, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে নিচেরটা দেখতে হবে, ডেইলি এটা দেখতে হবে। কারণ এইখানে আমাদেরকে প্রতিবার একটা আপ হতে হবে। আমরা যে টাইম ফ্রেমে দেখবো তার উপরে টাইম ফ্রেমটা আমরা এইখানে নিব, এইখানটাতে। তো চলেন এখন আমরা বুঝি পুরাটাই, এইখানে হালকা বুঝি, তারপর আমরা ডাইরেক্ট চার্টে যাব। সো আমাদের এইখানে কয়েকটা থাকে কারেন্সি মিটার নাম্বার ওয়ান, আমরা যেটা শেয়ার করলাম আর কি। সো আমাদের কারেন্সি মিটারে কি করবো, ধরেন আমরা বিটিসি দেখতেছি, বিটিসি আমাদের প্লেয়ারের নাই, সো বিটিসি কে বাদ দিই, আমরা গোল্ড দেখি। আমাদের ব্রোকারে সাজেস্ট করে না বিটিসি। সো আমরা গোল্ডে, গোল্ডে আমাদের কি বলতেছে 15 মিনিটে পুরা স্ট্রং আছে এখানে, পুরাটাই স্ট্রং পুলিশ। বাট S1 S4 আপনার জিরো দেখাচ্ছে ডেইলি। তো এখানে যেটা পসিবিলিটি হইতেছে সেটা হলো যে 15 মিনিটে আপনার রি এন্ট্রি করতে যাবে S1 ফার্স্ট। চলেন আমরা ডাইরেক্ট চার্টে যাই, তাহলে আপনারা জলদি বুঝতে পারবেন, কনফিউজ হবেন। সো এখানে আমরা চার্টে চলে আসলাম ডাইরেক্ট, এন্ড 15 মিনিটে আমাদেরকে কি দেখাইতেছিল, স্ট্রং, অনেকটা স্ট্রং, যে স্ট্রং আপে যাইতেছে, এখান থেকে আপ হইতেছে। এন্ড 15 মিনিটে কি জন্য আপে যাবে সেটা হলো S1 এর এন্ট্রি। S1 এ আপনারা এখানে কি সেট আপ করছেন, সেটা করছে হলো সিএসএ কে রি এন্ট্রি S1 টাইম ফ্রেমে। সো তার জন্য মার্কেট আপ হইতেছে 15 মিনিটে, পুরো স্ট্রং দেখাইতেছে। এন্ড এই যে স্ট্রং দেখতে পাইতেছেন, এটাতে আপনি বাই ফোকাস করতে পারবেন, আপনার টিপি টার্গেট হবে 5 আর 10 অথবা মিড পিভি S1 টাইম ফ্রেমে, এটা করতে পারবেন আপনারা। তো এখানে যদি সেট আপ পান তাহলে বাই করতে পারবেন, আপনার টিপি টার্গেট এখানে হবে, এন্ড এখান থেকে আপনি সেট আপ করবেন মাল্টি টাইম ফ্রেম, দেন আপনি সেলে ফোকাস করবেন। সো এইভাবে মূলত ইউজ করতে পারবেন। 1 নম্বরটা যেটা দেখালাম। এন্ড গোল্ডের ক্ষেত্রে আমরা যদি যাই, গোল্ডে আমাদের দুইটা জিনিসে ফোকাস করতে হবে, টোটাল দুইটা। একটা হলো ইউএসডি এন্ড গোল্ডের সঙ্গে আমাদেরকে কম্পায়ারিং করতে হবে। সেটা হলো যদি ইউএসডি স্ট্রং হয় তাহলে গোল্ড উইক হবে, এন্ড গোল্ড যদি স্ট্রং হয় তাহলে ইউএসডি উইক হবে। এই দুইটাতে আমাদেরকে কম্বাইন করতে হবে। গোল্ডে আমাদেরকে নিচে আর কি নাই, তার জন্য সমস্যা, যে গোল্ডটা আমাদের নিচে এই সাইডে নাই।
সো তার জন্য একটু সমস্যার ভিতরে পড়তে পারেন। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा, यार तू कुछ जा। সো গোল্ডের ক্ষেত্রে আমাদেরকে যেই দুইটাতে ফোকাস করতে হবে, যদি আমরা শুধু গোল্ডে ট্রেড করতে চাই তাহলে আমাদেরকে মূলত ফোকাস করতে হবে 1 নম্বর এইটা, এইটা 2 নম্বর। সো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইখানে দুইটা নম্বর আছে, বাট নম্বর দুইটা কিন্তু সেম না। এক, আমাদের যেটা গোল্ড সেটাতে আছে 25%, যেটা হলো ইউএসডি সেটাতে আছে হলো 35%। সো এইখানে আমাদের ইউএসডিটা বেশি স্ট্রং গোল্ডের থেকে। সো গোল্ড কি হবে, সেল। এখন নিচে আসেন, নিচে যেহেতু আমাদের দুইটা সেটআপই শুধু দেখাই, এখানে 3টা 4টা সেটআপ দেখাই না, তো নিচে আমাদের এইখানে আছে এক্স এ ইউইউএসডি এইটা। তো এইখানে যেটা বলতেছে যে S1 এ আমাদের সিএসএ কে, S1 আমাদের সিএসএ কে, এন্ড S4 আমাদের সিএসএম, S4 হলো আমাদের সিএসএম। এই দুইটা জিনিস এখানে বলতেছে। তো আপনি S4 কি করতে পারেন যে সিএসএ কে রিএন্ট্রি নিতে পারেন। এইখানে শুধু আপনাকে সেল দেওয়া আছে, নিচে যদি দেখেন যে সিএসএ কে বাই, এইখানে কিন্তু রিএন্ট্রির অপশনটা দেওয়া হয় না। আপনি রিএন্ট্রিতে আসবে তারপরে এখানে রিএন্ট্রি বাই দেখাবে, এমনটা কিন্তু না। সিএসএ কে আপনি পাইতেছেন, এইখানে ধরেন সিএসএ কে পাইলেন, তো আপনার সিএসএ কে বাই দেখাইতেছে, বাট আপনাকে ফোকাস করতে হবে 5 আর 10 হাই অথবা মিড বিবিতে। পরবর্তীতে আপনার ডেইলিতে কি দেখাইতেছে, সিএসএম। ডেইলিতে যদি সিএসএম দেখায়, সিএসএম কি দেখাইতেছে, সেল। তো সিএসএম যদি সেল দেখায় তো আপনার কি করতে হবে, 5 আর 10 হাই, এইখান থেকে আপনার সেল, আপনার সিএসএম সেল দেখাইতেছে, আপনি ডাইরেক্ট সেল নিয়ে নিছেন, এমনটা কিন্তু না। সো আশা করতেছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো আমরা গোল্ডের বিষয়টা বুঝতে পারলাম আশা করতেছি। বাট আমরা এখন যে জুন জিরো লস, উপরেরটা আমি আরেকবার রিপিট করব অন্য পেয়ার গুলাতে, যে অন্য পেয়ার গুলাতে আপনি কিভাবে ফলো আপ করতে পারেন। এন্ড এটা অনেক ইজি, আপনারা যদি শুধু বুঝতে পারেন। আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি, আমি ট্রাই করতেছি, তারপরে এটা অনেক কঠিন আর কি, কিভাবে বোঝানো যায় আমি নিজেও বুঝতেছি না। সো 2 নম্বর আমরা আরেকটা পেয়ার কম্বাইন করি, সেটা হলো জিবিপি জেপিওয়াই। ওকে, জেপিওয়াই পেয়ার। এইখানে জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই হতে পারে, ইউরো জেপিওয়াই হতে পারে, অথবা ইউডি জেপিওয়াই হতে পারে। সো জেপিওয়াই আমাদের অনেকগুলা পেয়ার আছে। গোল্ড, আমরা গোল্ড দেখলাম এন্ড ইউএসডি দেখলাম, এই দুইটা শুধু দুইটাই আছে। সো আমাদেরকে গোল্ডে ট্রেড করতে হলে এই দুইটাই ফলো করতে হবে। বাট আমরা ধরেন আদার্স পেয়ার গুলো ফলো করবো, যেমন জিবিপি। তো জিবিপি, এটাতে যদি আমরা ফোকাস করতে যাই এন্ড আমরা জিবিপি জেপিওয়াই নিব, তো এইখানে আছে জিবিপি। সো এই দুইটাতে আমাদের কম্বাইন করব। সো নাম্বার 1, আপনাকে যেটা ফোকাস করতে হবে সেটা হলো জিবিপি কত পার্সেন্ট আছে। জিবিপি আছে হলো 39%, এন্ড জেপিওয়াই, জিবিপি আছে হলো 70%। তো এই পেয়ারটাতে কি হবে, তো আপনার ফার্স্ট যেহেতু যাইতেছেন আপনার জিবিপি, পরবর্তীতে জেপিওয়াই। চলেন দেখা যাক এই পেয়ারটাতে কি হয়েছে। সো জিবিপি জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই। সো মার্কেট এখনই ওপেন হলো। সো জিবিপি জেপিওয়াই কি হয়েছিল, জিবিপি জেপিওয়াই আপনার এখানে ডাউন হয়েছিল।
এখানে যদি আমরা কারণটা দেখতে যাই যে কি জন্য ডাউনটা হলো, যে আমাদের মার্কেট কি জন্য নিচে পড়লো, এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা হলো যে এই পেয়ারটা কোনটা দিয়ে স্টার্ট হয়েছে, জিবিপি। জিবিপি আমাদের পরবর্তীতে কি আছে, জেপিওয়াই। ফার্স্ট জিবিপি, পরবর্তীতে জেপিওয়াই। এইখানে সুন্দরভাবে বুঝবেন এই বিষয়টা, এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি বুঝতে পারেন তাহলে সামনে আরো ইজি হয়ে যাবে আপনার জন্য বোঝা। তো এই পেয়ারটা ফার্স্ট কি, জিবিপি, পরবর্তীতে আপনার কি, জেপিওয়াই। তো আমরা যেখানে কারেন্সি মিটারে দেখলাম, তো সেইখানে কি দেখলাম আমরা, জিবিপি হলো 70%, জিবিপি 70%। জিবিপি আমরা দেখলাম কি 70%, এন্ড জেপিওয়াই আমরা কি দেখলাম 39%। সো ফার্স্ট এই পেয়ারে কি, জিবিপি। তো জিবিপি যদি আমাদের 17% হয় এন্ড, তাহলে কনফার্ম মার্কেট তো উইক হবে, কারণ এই পেয়ারটা স্টার্টই হয়েছে আপনার জিবিপি দিয়ে। এই কারেন্সিটা জিবিপি, পরবর্তীতে আপনার কারেন্সি যেটা এক্সচেঞ্জ হয় সেটা জেপিওয়াই এর সঙ্গে হয়। তো এক্সচেঞ্জের রেটটা বেশি আছে এন্ড জিবিপি রেটটা কম। সো এখানে উইক হবে, মার্কেট ডাউন হবে, এটা কনফার্ম। তো আপনি ওইখানে যখন কম্বাইন করা পাইতেছেন তখন আপনি এইখানে ফোকাস করতে পারেন যে আমার এখানে বিবিএম তে কি কি সেটআপ বলতেছে, যে আমি সেল করতে পারবো কিনা, এখান থেকে আমি যে সেল নিব, সেল নিতে পারবো কিনা, এই বিষয়টা আপনি দেখে নিতে পারবেন। যেমনটা যদি আমরা দেখি এখানে এক্সট্রিম এন্ড টিপিডব্লিউ এন্ড এমএসভি, সো এখান থেকে আপনি সেল নিতে পারবেন। সো আপনার টার্গেট কোন জায়গায় হবে, S4 এ 5 আর 10 লো। কি জন্য S4 5 আর 10 লো, সেটা যদি আমরা দেখতে যাই যে কি জন্য আপনার S4 5 আর 10 লো, এইখানে আপনি কি ফোকাস করলেন, জিবিপি জেপিওয়াই। এন্ড এইখানে জেপিওয়াই পেয়ারটাতে দেখতে পাচ্ছেন S4 0 এন্ড ডেইলি 0, বাট S1 15 মিনিট স্ট্রং। এন্ড এইখানে যেটা দেখতে পাচ্ছেন S4, আপনার জিবিপি পেয়ার যেটা আছে সেটাতে S4 এ একটা, এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন আছে। এন্ড ওইখানে কিন্তু আপনাদের রিএন্ট্রি পয়েন্ট, সো ওটাতে ফোকাস করতে হবে আপনার, এদিকে বিবিএম এ ফোকাস করতে হবে যে এটা আমার রিএন্ট্রি পয়েন্ট। সো এখানে আপনি মাল্টি টাইম ফোকাস করে বাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আশা করতেছি আপনারা এই দুইটা জিনিস বুঝতে পারছেন। আমি ট্রাই করছি সহজভাবে বোঝানোর জন্য। এন্ড আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, সেটা হলো আমরা যাব এওডি তে। ধরেন এওডি আপনি ফোকাস করতেছেন, সেটা হতে পারে এওডি ক্যাড, সেটা হতে পারে জিবিপি এওডি অথবা ইউরো এওডি, যে কোনো একটা হতে পারে। সো আমরা যেটা করি সেটা হলো ইউরোর সঙ্গে নিই, ইউরো এওডি, আমরা এটা ফোকাস করি। সো ইউরো আপনার আছে 17%, এওডি আছে হলো 78%। সো এই পেয়ারটাতে আমাদের কি হয়েছে চলো দেখা যাক। ইউরো এওডি নিলাম আমরা, ইউরো এওডি। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। সো ইউরো ইউএডি আপনি যেটা পাইতেছেন, ওইখানে আমরা কি পেলাম, ইউরোতে হলো 17%, ইউরো। আরো সহজ ভাবে বুঝতে পারবেন নিচের গুলোতে। ধরেন এই পেয়ারে ইউরো ইউডি,
সো আমাদের ইউরোতে কত ছিল? 17%। এন্ড আমরা যদি এওডি তে দেখি, এওডি তে কত ছিল? 78%। এন্ড এই পেয়ারটা স্টার্ট হয়েছে কোনটা দিয়ে? ইউরো দিয়ে শুরু হয়েছে। সো ইউরোটা আপনার উইক। এখানে একটা জিনিস বুঝবেন, যদি আমাদের ইউরোটা বেশি স্ট্রং হতো, ধরেন এখানে উল্টা হয়ে গেল, এখানে ইউরো 78%, এওডি 17%, তাহলে যেটা হতো এই পেয়ারটা বাই হতো। আপনার ফার্স্ট যে পেয়ারটা আছে সেই পেয়ারে যদি আপনার পার্সেন্টেজ কম হয়, ধরেন এখানে 17%, তাহলে মার্কেট কনফার্ম উইক হবে, মার্কেট ডাউন হবে। এন্ড যদি আপনার পরবর্তী যেটা আছে এই পেয়ারের সঙ্গে যেই কারেন্সির এক্সচেঞ্জ হয় সেই কারেন্সিটা বেশি স্ট্রং, তাহলে এটা ডাউন হবে। যদি আমার ইউরোটা স্ট্রং হতো তাহলে মার্কেট বাই যেত। এন্ড যেহেতু আমার এক্সচেঞ্জ হইতেছে কোনটার সঙ্গে? অস্ট্রেলিয়ার সঙ্গে, এওডি। তো এই জন্যই উইক হইতেছে, মার্কেট ডাউন হইতেছে। তো এখন ডাউন হইতেছে, আপনি ওইখানে কারেন্সি মিটারে আপনি পেয়ে গেলেন যে আমার মার্কেট ইউরো দেখাইতেছে 17%, এওডি দেখাইতেছে 78%। তখন আপনি এখানে ফোকাস করতে পারবেন। এখানে কি বানাইছে? সিএসএম। তো আপনি রিএন্ট্রিটা ফোকাস করেন, আপনি মাল্টি টাইম ফ্রেম ইউজ করেন, করে সিএসএম রিএন্ট্রি না। এন্ড এখানে জোন জিরো লসও আছে। অনেক ইজি, অনেক সহজ, আরো সহজ হবে সামনে গেলে। এন্ড ভিডিওটা আমার লাগতেছে লং হয়ে যাবে অনেক। So আপনারা ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, আশা করতেছি আমি। সো আশা করতেছি আপনাদের যে সিএসটি ড্যাশবোর্ড, এটা হলো আমাদের কারেন্সি মিটার অথবা ড্যাশবোর্ড, এটা আশা করতেছি আপনারা বুঝতে পারছেন সুন্দরভাবে। এখন আমরা আসি নিচেরটাতে। নিচেরটা হলো পসিবিলিটি টু পসিবল জেজেএল ট্রেন্ডিং। জেজেএল মানে আমরা সংক্ষেপে জোন জিরো লস, এটা বোঝায়। সো জেজেএল এ আপনারা যেটা পাবেন সেটা হলো যে এইখানে কয়েকটা টাইম ফ্রেম আছে। নাম্বার ওয়ান আপনার S1, 2 নম্বর আপনার S4, 3 নম্বর হলো আমাদের ডেইলি। এখানে টোটাল 3টা টাইম ফ্রেমই থাকে। এন্ড 4 নম্বরে আপনার মাল্টি মাল্টি টাইম ফ্রেমে আপনার যেসবের জুন জিরো লস আছে, ধরেন আপনার 3টা টাইম ফ্রেমে S4, S1, S4 ডেইলি, 3টাতে জুন জিরো লস আছে, তখন আপনার এই যে মাল্টি মাল্টি টাইম ফ্রেম যেটা আছে এইখানে আপনার শো করবে যে আপনার কয়টা টাইম ফ্রেম আছে। এখানে এক্স দেখাবে, 2x, 3x। যেমন এখানে এওডি জেপিওয়াই তে দেখাইতেছে 2x। এন্ড এটার কালার হলো আপনার বাইয়ের কালার আর কি, এই যে এটা বাই। সো বাইয়ের কালার দেখাইতেছে, সো এটাতে বাই। এন্ড এনজেডি জেপিওয়াই এটাতেও দেখাইতেছে বাই। এন্ড এই সবগুলোতে আপনার 2x দেখাইতেছে, যে দুইটা এক্স আছে, মানে আপনার দুইটা টাইম ফ্রেমে আর কি জুন জিরো লস চলতেছে। যেমন যদি এই সাইডে আপনারা দেখেন যে এওডি জেপিওয়াই আপনার হলো S4 এ জুন জিরো লস, এন্ড আপনার ডেইলিতেও জুন জিরো লস, দুইটা টাইম ফ্রেমে টোটাল জুন জিরো লস। এন্ড এটা কিন্তু যেটা আর কি রেট দেখাবে সেগুলো আর কি সেলের জন্য। এন্ড এই কালারটা কি বলে? সো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই কালারটা আর কি বাইরের জন্য, এই কালার গুলো বাই। এন্ড রেটটা হলো সেল। তো এই দুইটাই থাকে আর কি। সো আমরা যদি দেখি এওডি জেপিওয়াই, আমরা বেশি লং করবো না, ভিডিও শর্টকাটে করার চেষ্টা করবো। এওডি জেপিওয়াই যদি আমরা দেখি দুইটা টাইম ফ্রেমে বলতেছে জোন জিরো লস। এওডি জেপিওয়াই আপনাকে যেটা বলতেছে ওইখানে দুইটা টাইম ফ্রেমে জুন জিরো লস, সেটা হলো নাম্বার ওয়ান। দেখতে ভুলে গেছে। আর নাম্বার ওয়ান S4 অ্যান্ড ডেইলি।
নাম্বার ওয়ান S4 এন্ড ডেইলি দুইটাতে আমাদের জোন জিরো লস দেখাইতেছে। সো আমরা যদি এওডি জেপিওয়াই দেখি, তো আমরা S4 এ যাই, এন্ড এইখানে S4 এ আপনি দেখতে পাবেন যে জোন জিরো লস। S4 এ এখানে জোন জিরো লস পাইতেছেন, এখান থেকে টোটাল স্টার্ট হয়েছিল। এন্ড ডেইলিতে আমাদের জোন জিরো লস। এখানে দেখেন একটা জিনিস, যে যে ডেইলিতে কিন্তু এখনো জোন জিরো লস স্টার্ট হয় নাই। এখানে জাস্ট আপনাকে পসিবিলিটি আছে যে ডেইলিতে জোন জিরো লস শুরু হবে, এটাই আপনাকে দেখাইতেছে ওইখানে। বাট আমাদের S1 এর জোন জিরো লস সুন্দরভাবে ছিল, এন্ড এর আগে কিন্তু তিনটা টাইম ফ্রেমে ছিল S1 এর জোন জিরো লস। সো আপনারা এই যে জোন জিরো লস গুলো দেখতে পাইতেছেন, এইগুলো এইভাবে ফোকাস করতে পারবেন। এইখানে আপনাকে প্রতিদিন আর কি আপডেট দিয়ে দিবে, সকালে আপডেট দেবে। এইখানে আপনার আপডেট পাবেন সুন্দরভাবে। যে আমাদের ধরেন আহ আমরা কোন পেয়ার দেখতে পারি এখন, ধরেন জিবিপি সিএসএফ, এটাতে কি দেখাইতেছে সেল, এন্ড জোন জিরো লস কয়টাতে দেখাইতেছে, দুইটাতে। জিবিপি সিএসএফ S1 এর জোন জিরো লস এন্ড S4 এর জোন জিরো লস। যদি চাই জিবিপি সিএসএফ, জিবিপি সিএসএফ আমাদেরকে দুইটা টাইম ফ্রেমে সেল দেখাইতেছে, জোন জিরো লস দেখাইতেছে নাম্বার ওয়ান। সো এইখানে আমরা পেলাম কি S1 এর জোন জিরো লস এখানে পাওয়া যায়। এন্ড দ্বিতীয়ত আমরা যদি S4 ফলো করি, S4 এ কিন্তু এখনো জোন জিরো লস হয় নাই, বাট পসিবিলিটি আছে যে জোন জিরো লস হবে, তার জন্য এখানে দেখাইতেছে। সো আশা করতেছি আপনারা জোন জিরো লসটা বুঝতে পারছেন। এন্ড এইখানে একটা জিনিস, সেটা হলো যে আমাদের গোল্ড কিন্তু এখানে জোন জিরো লস দেখাবে না। আহ এটা আর কি ব্যাড ব্যাড লাক আমাদের জন্য। ইন্ডেক্স দেখাবে না, বিটকয়েন দেখাবে না যে আমাদের জোন জিরো লসে, এগুলো আর কি আমাদেরকে দেখাবে না। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। সো এটা আর কি আমাদের জন্য ব্যাড লাক যে এইগুলো নাই। সো আমাদেরকে টোটাল জুন জিরো লসে আপনার শো করবে না এই একটা, দুইটা, তিন, এই চার, এই চারটা কারেন্সি আমাদেরকে শেয়ার করবে না জুন জিরো লসে। তাছাড়া আপনার যে মেজর কারেন্সি গুলো আছে, সেগুলো কিন্তু মেজর পেয়ার যেসব আছে, আহ, অন্য অন্য পেয়ার, ওইগুলো আর কি শো করবে আপনার জুন জিরো লসে। বাট আমাদেরকে এইগুলা বিটিসি ইন্ডেক্স এন্ড গোল্ড ইউএসডি এগুলো আপনারা জুন জিরো লসে পাবেন না। সো এখন আমরা আসি কোড, সেটআপ কোডটা আপনারা কিভাবে ইউজ করতে পারবেন। সেটআপ কোডে আমাদের মূলত দুইটা জিনিসই আছে, সেটা হলো সিএসএ এর এন্ট্রি অথবা সিএসএম এন্ট্রি, এই দুইটা আছে শুধু। এন্ড বাদবাকি অন্যগুলো কিন্তু নাই, আপনারা এখানে ফলো করতে গেলে পাবেন না। এখানে সিএসএ এর এন্ট্রি অথবা সিএসএম এন্ট্রি এই দুইটাই শুধু দেখাবে। তো এক্সাম্পল হিসেবে যদি নেন, তাহলে আপনার আমরা গোল্ডেই দেখি। গোল্ডে আমাদের যেটা আছে সেটা হলো, আমাদের আছে ডেইলিতে মোমেন্টাম। মোমেন্টাম কি বার ডেইলিতে। আমাদের S4 এ কি আছে, S4 এ আছে হলো মোমেন্টাম সেল। আমাদের S1 এ কি আছে, S1 এ সিএসএ কে সেল। এন্ড 15 মিনিটে কি আছে, সিএসএম বাই। সো এখানে কয়েকটা জিনিস আছে। এন্ড আপনারা এখানে যেটা করবেন সেটা হলো, যখন আপনারা কোডটা ইউজ করতে যাবেন সেটা কোড, তখন আপনারা কনফিউজ হবেন যে আমার তো এইখানে ডেইলিতে দেখাইতেছে জিরো, বাট এইখানে দেখাইতেছে সিএসএম। আমার এইখানে S4 এ ঠিক আছে, S4 এরটা মিলতেছে, আমাদের S4 এ এখানে জিরো, এইখানেও জিরো। আমাদের S1 এরটা এইখানে আর কি সেলই দেখাইতেছে, বাই দেখাই না। এন্ড 15 মিনিটও আমাদের ঠিক আছে, 15 মিনিটে পুরো স্ট্রং, বাই দেখাইতেছে। সো এইখানে শুধু ডেইলিটা মিলতেছে না, এটার কারণটা কি, এন্ড এটা কিভাবে চলে মূলত, চলতেছে এটা কিভাবে। সো এখানে একটু ইজি ভাবে আপনাদেরকে বুঝাই দিই, তারপরে আমরা
নিচেরটাতে যাব, নিচেরটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যদি এইখানে চার্টে যাই, চার্টে ডেইলিতে আপনাদের এখনো কিন্তু ক্যান্ডেলটা আপনার মিড ওয়েভের নিচে নাই, মিড ওয়েভের কাছাকাছি। এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে আপনার সিএসটিটা কিভাবে বানানো হয়েছে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমি আপনাদের ইজি ভাবে বুঝাই দিই। সেটা হলো আপনার এইখানে যতক্ষণ S4 এর মিড ওয়েভের নিচে মার্কেট থাকবে S4 টাইম ফ্রেমে, ততক্ষণ আপনাকে জিরো দেখাবে S4 এ সেল দেখাবে, মিড ওয়েভের নিচে আছে। এখানে যতক্ষণ আপনার S1 টাইম ফ্রেমে মিড ওয়েভের নিচে দেখাবে, ততক্ষণ আপনার কি দেখাবে, জিরো দেখাবে। এখন যদি আমরা চাই 15 মিনিট, 15 মিনিট যতক্ষণ আপনার মিড ওয়েভের নিচে থাকবে মার্কেট, ধরেন এখানে মিড ওয়েভের নিচে আছে, ততক্ষণ আপনার জিরো থাকবে। আপনাদের যে কারেন্সি মিটার আছে সেইখানে জিরো দেখাবে। যখনই আপনার মিড ওয়েভের উপরে চলে যাবে, তখন আপনার ওইখানে 100% ফ্লাপ হয়ে যাবে, 100% হয়ে যাবে। সো এখানে যেটা আছে সেটা মূলত মিড ওয়েভের সঙ্গে কম্বাইন করা আছে। ধরেন আপনার তিনটা টাইম ফ্রেমে মিড ওয়েভের নিচে দেখাইতেছে, ডেইলি, S4, S1, তার জন্য আপনার ওইখানে জিরো আছে, তিনটাতে জিরো। বাট 15 মিনিটে আপনার কি মিড ওয়েভের উপরে, তার জন্য ওইখানে দেখা যাচ্ছে 100%। সো এখানে আমরা শর্টকাটে বুঝতে পারছি যে আমাদের মিড ওয়েভের সঙ্গে সিএসটি অনেকটা কানেক্টেড আছে। যে মিড ওয়েভের নিচে যখন থাকতেছে তখন আমাদের ওইখানে জিরো দেখাচ্ছে, অ্যান্ড মিড ওয়েভের উপরে গেলে আমাদের দেখাইতেছে ফুল, অ্যান্ড বাইরের দিকে ফোকাস করতে বলতেছে। তো এটা আপনারা শর্টকাটে ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড সিএসটি তে আপনারা যেই সেটআপ কোড আছে, সেটআপ কোডটা কিভাবে মেলাবেন, সেটআপ কোডটার জন্য আমরা দেখতে পাইতেছি যে S1 এ আমাদের কি দেখাইতেছে, জিরো। S1 এ আমাদের সিএসএ, এন্ড আমাদের যখন সিএসএ কে রিএন্ট্রি করতে যাবে, সো অটোমেটিকলি আমাদের যেটা টার্গেট থাকে, যে এন্ট্রি পয়েন্ট টার্গেট, সেটা থাকে যে ডেইলির 5 আর 10 হাই, সরি আমি দুঃখিত, আমাদের 15 মিনিট, 15 মিনিটে 5 আর 10 হাই अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? পেয়ে যাবে, অথবা ওইখানে এক্সট্রিম করবে, অথবা টপ বিবি রিজেক্ট করবে, অথবা আমাদের EMF 50 রিজেক্ট করবে। সো এই কয়েকটা জিনিস হবে। তো অটোমেটিকলি এইখানে যেটা পাবেন সেটা হলো যে আমাদের মিড বিবিটাকে ব্রেক করতে হবে, তাহলেই এই সবগুলো হবে, আমাদের যেই সেলের সেট আপ সেটা হবে। সো এখানে অটোমেটিকলি আপনার কারেন্সি মিটারে এই 15 মিনিটে স্ট্রং দেখাবে, কারণ আমাদের মিড বিবি অলরেডি ব্রেক করবে। মিড বিবি ব্রেক না করলে কিন্তু আমাদের এই সেট আপটা বানাতে পারবে না, S1 এর যে সিএসএ এর এন্ট্রি, এটা কিন্তু হবে না। সো আশা করতেছি এতটুকু বুঝতে পারছেন। সো আমার টার্গেট ছিল শর্টকাটে ভিডিওটা বানানোর, বাট অনেক লং হয়ে যাইতেছে ভিডিও। আশা করতেছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আশা করতেছি আপনারা যেই সেট আপ কোড ছিল এটা বুঝতে পারছেন, যে এটা কিভাবে কাজ করবে। সো আশা করতেছি আপনারা এটা আর কি বুঝতে পারছেন যে আমাদের এটা কিভাবে কাজ করবে। সেট আপ কোড আমি একটাই দেখালাম এক্সাম্পল হিসেবে, এন্ড আশা করতেছি এটাতে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। সো এখন আমরা আসি নিচেরটাতে। নিচেরটাতে আমাদের এইখানে কিন্তু কয়েকটা টাইম ফ্রেম আছে। একটা আছে ডেইলি, 2 নম্বরটা S4, 3 নম্বরটা S1। সো ধরেন আমরা S4 এর রিএন্ট্রি নেব। S4 এ করছে কি, সিএসএ কে আমরা নেব রিএন্ট্রি। আমাদেরকে ফলো করতে হবে নিচের এইটা, সেটা হলো ডেইলিতে ফলো করতে হবে। আমরা ধরেন সিএসএ কে রিএন্ট্রি নিব, এন্ড আমাদেরকে ফোকাস করতে হবে ডেইলি। এন্ড এখানে মূলত কয়েকটা পেয়ার থাকে। যদি আমরা এক্সাম্পল হিসেবে নিতে যাই, এখানে কয়েকটা পেয়ার থাকে, সেটা হলো আমাদের এই সাইডের যেই পেয়ার গুলো আছে, এইগুলো, এই সবগুলো এখানে আছে।
এন্ড আমাদের ইউএসডিটাও কিন্তু এইখানে আছে, ইউএসডি থেকে এই কয়েকটা পেয়ার এখানে আছে। সো এই কয়েকটা পেয়ার ধরেন আমরা S4 এ ফোকাস করতেছি কি এউডি সিএসএফ, সিএসএফ জেপিওয়াই। তো এই সাইডে আমরা যদি দেখি সিএসএফ জেপিওয়াই তে কি সেটআপ আছে। সো এই সাইডে মূলত আমাদের সিএসএফ নাই। তো আমরা যদি ফোকাস করি এওডি তে, এওডি তে আমাদের বর্তমানে কি সেটআপ আছে, আমাদের ডেইলিতে সিএসএ কে 15, S4 এ মোমেন্টাম অ্যান্ড S1 এ মোমেন্টাম। তো আমরা যদি এওডি তে দেখি ডেইলি টাইম ফ্রেমে এওডি, চলেন আমরা চার্টে যাই, চার্টে লাগাই। সো আমরা ধরেন আমরা কি ফোকাস করব এওডি, আমরা নিচেরটা চার্টে দেখি ডাইরেক্ট। সো এওডি তে আমরা ফোকাস করব। and আমরা কি ফোকাস করব ডেইলি, এইখানে একটু করে দিই। পরবর্তীতে ঠিক করা হবে। সো এইখানে আপনারা দেখতে পাবেন এইভাবে অনেকগুলো আছে এখানে। সো আমি অনেকগুলো থেকে শুধু দুইটা দেখাইতেছি এক্সাম্পল, তাহলে আপনারা জলদি বুঝতে পারবেন এন্ড ক্লিয়ারলি বুঝতে পারবেন এই বিষয়টা। সো আমরা দুইটা নিব, শুধু অনেকগুলো আছে দুইটা নিব। এন্ড এইভাবে আপনাদেরকে কিন্তু ওইখানে ফলো করতে হবে। ওইখানে অনেকগুলো আছে, ওইখানে অনেক থেকে আপনারে ফোকাস করতে হবে এওডি এন্ড ইউএসডি তে। এটাও আমি দেখা দিতেছি লাস্টের দিকে। সো আমরা ফোকাস করব মূলত ডেইলি টাইম ফ্রেমে। সো এইখানে আমরা ডেইলি নিলাম এন্ড আমরা চার্টে যেটা নেব সেটা হলো S4। নিচেরটাতে আমরা ডেইলি দেখবো এন্ড চার্টে আমরা যেটা দেখবো সেটা হলো S4। এমনটা না যে আমরা দুইটাই আর কি সেম সেম দেখতে পারবো, এমনটা কিন্তু না। আমরা যদি নিচেরটা দেখি ডেইলি, তাহলে আমাদেরকে S4 টাইম ফ্রেম দেখতে হবে। তো S4 টাইম ফ্রেমে এখানে যেটা ছিল সেটা হলো যে আমাদের মূলত ডেইলিতে রিএন্ট্রি ছিল, তার জন্য এমনটা হয়েছে। সো আমরা S4 এ যেটা দেখতে পাইতেছি এখানে সিএসটি তে S4 আমাদের কিন্তু বাই দেখাইতেছে। কি জন্য বাই দেখায়? সো এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে ইউএসডি বেশি স্ট্রং, এউডি স্ট্রং, ইউএসডি উইক, ইউএসডি টা নিচে, এউডি উপরে, ইউএসডি নিচে। সেম ভাবে আপনারা পাবেন ওইখানে। সো সেম ভাবে আপনারা ওইখানেও পাবেন আর কি। যে ওইখানে কিভাবে পাবেন সেটা হলো, সো ভিডিওটা অনেক লং হইতেছে গাইস, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা, কারণ আমি ট্রাই করতেছি সুন্দরভাবে বোঝানোর জন্য, তার জন্য একটু লং হইতেছে ভিডিওটা। সো ওইখানে আপনারা যেভাবে পাবেন সেটা হলো এইভাবে। মূলত নিচে আমার নিচে এইখানে দেখতে পাচ্ছেন ডেইলি,
এন্ড আমরা ফোকাস করতেছি হলো S4 টাইম ফ্রেম। সো এখানে যেভাবে পাবেন সিএসটি তে, যে এইখানে আপনার এওডিটা উপরে আছে, একদম উপরে। এন্ড আপনার এই পেয়ারের সঙ্গে কম্বাইন কোনটা হয়েছে ইউএসডি, অস্ট্রেলিয়া এন্ড ইউএসডি। সো এইখানে দেখতে পাবেন ইউএসডি টা নিচে। সো এই পেয়ারটা কি, ইউডি আপনাকে দেখাইতেছে এখানে স্ট্রং, এন্ড নিচে এখানে যেটা দেখাইতেছে সেটা হলো ইউএসডি উইক। সো এই পেয়ারটা বাই। এন্ড আরো ইজি ভাবে যদি আপনি দেখতে চান তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হলো ডেইলি টাইম ফ্রেম। ওকে, ডেইলি টাইম ফ্রেমের নিচে কি কি আছে দেখেন। এওডি আছে ফার্স্ট, পরবর্তীতে এনজেডি। সো এওডি স্ট্রং, এনজেডি উইক। এওডি এনজেডি যদি আপনারা দেখেন, এওডি এনজেডি। সো কই গেল, আমি পেয়ারে খুঁজে পাই না। আচ্ছা, আমরা অন্যটা নেই। ধরেন এওডি ক্যাট, এওডি ক্যাট, এওডি ক্যাট। সো এওডি ক্যাট, এওডি ক্যাট আপনার কি বলতেছে, এওডিটা বেশি স্ট্রং। হ্যাঁ, এওডি উপরে আছে, ক্যাটটা নিচে আছে। সো এওডি কি হবে, বাই। এওডি ক্যাট বাই। এখানে ইজি, আপনি ডেইলি টাইম ফ্রেমে যেটা পাইতেছেন। সো এই পেয়ারটাতে আপনি ফোকাস করবেন কি, বাই। আরো আরো যদি সহজভাবে বুঝতে চান তাহলে ধরেন এওডি সিএসএফ, এওডি সিএসএফ, এওডি সিএসএফ। এওডি উপরে, আপনার সিএসএফ নিচে। সো এটা কি হবে, এটাতেও বাই। সো আপনার S4 এ আপনি সেট আপ খুঁজবেন এন্ড বাই দিকে ফোকাস করবেন। পরবর্তীতে আপনি যদি এইখানে দেখেন যে জিবিপি, ইউরো জিবিপি, ইউরো জিবিপি যদি দেখতে যান, যে ইউরো জিবিপি, ইউরোটা নিচে, জিবিপি উপরে। ইউরোটা নিচে, জিবিপিটা উপরে। সো এটাতে বাই হয়েছে। সো এটাতে আপনি বাই ফোকাস করতে পারবেন। কি জন্য বাই হবে, কারণ আপনার এই পেয়ারটা হলো ফার্স্ট কি শুরু হয়েছে ইউরো দেয়া, পরবর্তীতে জিবিপি। এন্ড নিচে এখানে যেটা পাইতেছেন সেটা হলো যে জিবিপিটা উপরে আছে এন্ড ইউরোটা নিচে। সো ইউরো, জিবিপি স্ট্রং, ইউরো অত বেশি স্ট্রং না। সো জিবিপি যদি স্ট্রং হয় তাহলে বাই হবে। এন্ড ইউরো যদি স্ট্রং না হয় তাহলে সেল। সো আমরা যদি আরো সহজভাবে বুঝতে চাই তাহলে এখানে আরেকটা জিনিস ফোকাস করতে পারেন, যে জেপিওয়াই, জেপিওয়াই সবার লাস্টে। এন্ড এর উপরে সবগুলো আছে, ধরেন ইউরো জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, সিএসএফ জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, ক্যাড জেপিওয়াই, এনজেডি জেপিওয়াই, এওডি জেপিওয়াই, সবার নিচে ক্যাড জেপিওয়াই। সো এখানে আপনি যেটা করতে পারবেন, এই সবগুলোতে আপনি বাই ফোকাস করতে পারবেন নির্ভয়, জেপিওয়াই যতগুলো আছে। বাট এখানে আপনার বুঝতে হবে যে এটা আপনি ফলো করতেছেন ডেইলি টাইম ফ্রেম। সো আপনার সেট আপ হতে হবে S4 এ। এমনটা না যে ডাইরেক্ট এখানে দেখতেছেন বাই আর বাই ঢুকে গেছেন, এমনটা কিন্তু না। আপনার সেট আপ পাইতে হবে, তাহলে আপনি ঢুকতে পারবেন। সো আশা করতেছি আপনারা সিএসটি টা বুঝতে পারছেন। অনেক ভিডিওটা লং হয়ে গেল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চাই না এত বড় ভিডিও বানাইতে, কারণ আপনারা বোরিং ফিল করবেন দেখতে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেক লং হয়ে গেছে। বাট আমি ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য।
আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, বাট আমি ট্রাই করছি। এটা আর কি অনেক সহজ না যে বুঝাবো, অনেক কঠিন আর কি। সো তারপরেও আমি ট্রাই করছি সহজভাবে বোঝানোর জন্য। তো আপনাদের মন্তব্যগুলো শেয়ার করবেন, আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা, এন্ড সিএসটিটা আপনাদের জন্য কেমন লাগছে। এন্ড ইনশাল্লাহ আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হবেন, সেখানে আমরা সিএসটিটা শেয়ার করব। আমাদের ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে পারেন, সেখানে আপনারা সিএসটি পাবেন। সো ভিডিওটাকে আর বেশি লং করে না, আর বক বক না করা, ভিডিওটাকে এখানে এন্ড করতেছি। আল্লাহ হাফেজ।